যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিজোটের প্রস্তুতি। মুক্তিজোট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রস্তুতি নিচ্ছে। ৩০০ আসনে এককভাবে নির্বাচনের জন্য মুক্তিজোট কাজ করছে। ইতিমধ্যে মুক্তিজোট প্রার্থী বাছাই প্রক্রিয়ায় আছে। বাছাই করে যারা কনফার্ম হচ্ছে তাদেরকে মুক্তিজোট প্রাথমিকভাবে কনফার্মেশনের যে চিঠি সেটা দিয়ে এলাকাতে নির্বাচনী প্রচারণা শুরু করার বিষয় বলে দিচ্ছে। এবং আমাদের যারা প্রার্থী আছে যাদেরকে আমরা কনফার্ম করে দিচ্ছি তারা অলরেডি নিজ নিজ এলাকায় গিয়ে কার্যক্রম শুরু করেছে, এলাকায় গণসংযোগ শুরু করছে বিভিন্ন জায়গায়। এভাবে আমরা আমাদের প্রস্তুতিটা নির্বাচনকে ঘিরে নেওয়া সেটা আমরা নেওয়া শুরু করছি। আমরা এককভাবেই নির্বাচন করব ৩০০ আসনে, এটা আমাদের এখন পর্যন্ত দলীয়ভাবে সিদ্ধান্ত সেটা আমরা ৩০০ আসনে আমাদের দলীয় প্রতীকে নির্বাচন করব। আসলে এমপি হয়ে আসা বা না আসা এটা তো আমার চাওয়ার সাথে সম্পৃক্ত না, এটা হচ্ছে জনগণের চাওয়ার সাথে সম্পৃক্ত। আমরা যাদের জনগণের প্রতিনিধিত্ব করার জন্য জনগণের কাছে পাঠাচ্ছি, আমরা তো সেটা প্রত্যাশা করছি যে জনগণ আমাদের প্রতিনিধিদের পাশে থাকবে, যেন আমাদের প্রতিনিধিরা আগামীতে এমপি হয়ে জনগণের প্রতিনিধি হিসেবে জনগণের সেবা করার সুযোগ পায়। এটা বাংলাদেশের জনগণের হাতে, কে এমপি হবে না হবে আমি চাইলেও এটা সম্ভব না, কিংবা আমার একজন প্রার্থী চাইলেও সম্ভব না, কারণ ভোট দিবেন জনগণ, জনগণই নির্দিষ্ট করবে কে এমপি হবে। এখন অনেক দল আছে, আমরা 2013 সালে নিবন্ধন নিয়েছি, 13 সাল নিবন্ধন পরবর্তীতে আমরা 14 নির্বাচনে যাইনি, 18 নির্বাচনে যাইনি। সেখান থেকে এবার আমরা নির্বাচন আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা আমাদের নির্বাচনটা করব ইনশাল্লাহ। সেই প্রতিজ্ঞা নিয়ে আমাদের যে সমস্ত প্রার্থীরা মাঠে যাচ্ছে তারা কাজ করছে। যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় যে হানা ভোট হয়েছিল, ওখানে কিন্তু ইস্যু ছিল যে তিনি প্রেসিডেন্ট থাকবেন না থাকবেন না, এরকম একটা ইস্যুকে ঘিরে গণভোট হয়েছে। এবার যেখানে গণভোটের বিষয় বলা হচ্ছে, সে গণভোটটায় ইস্যু আছে 183টা। এই 183টা বিষয় কি এখন পর্যন্ত আমাদের দেশের সাধারণ জনগণ জানে? গণভোট যারা দিবে, যারা রায়টা দিবে, যে কিসের উপরে রায় দিবে, ভোটটা দিব, যে ম্যান্ডেট আমি দিব, আমি সেটাই জানি না, তাহলে আমি কিসের উপরে ম্যান্ডেটটা দিব? এটা হলো আমাদের প্রথম কোশ্চেন গণভোটকে ঘিরে, যে সেই ম্যান্ডেটটাকে আমরা যারা রাজনৈতিক দল আছে সেই দলগুলো এখন পর্যন্ত সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে পেরেছে যে 183টা আইন, এই আইনগুলো আছে, সেটা কিন্তু এখন পর্যন্ত সাধারণ জনগণ জানেই না। তাহলে গণভোট করলেই তো হলো না, গণভোট কি নিয়ে হবে সেটা সাধারণ জনগণের পরিষ্কার হওয়ার বিষয়। দ্বিতীয় যেটা বিষয় সেটা হচ্ছে গণভোট যেটা হচ্ছে সেটা হচ্ছে ঐক্যমত্য কমিশনের, যে রাজনৈতিক দলগুলা ঐক্যমত্য কমিশনের মিটিং এ বসছে, সেই মিটিং থেকে কিছু বিষয় সিদ্ধান্ত আসছে, কিছু বিষয় নোট অফ ডিসেন্ট আসছে, সেইগুলা নিয়ে এখন পর্যন্ত ঐক্যমত্য কমিশনই সিদ্ধান্ত নিতে পারেনি। এবং ইতিমধ্যে সে ঐক্যমত্য কমিশনের কর্মকাণ্ডও আমরা দেখছি বিতর্কিত। কিরকম বিতর্কিত? তিনি নাকি 83 কোটি টাকা শুধু খাওয়ার বিলই দিয়েছে। এবং এটাও মিডিয়া থেকে আমরা জানতে পারছি যে ঐক্যমত্য কমিশনের যিনি সহসভাপতি তিনি ইতিমধ্যে দেশ ছেড়েছেন। কেন দেশ ছেড়েছেন শেষ প্রসঙ্গে সরকার এখন পর্যন্ত কোনো পরিষ্কার বিবৃতিও দেয়নি।